হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ফিউচার ইনডিফিনাইটের উপর যদি ভয়েস চেঞ্জ থাকে তাহলে সেটাকে কি করে করবে। এতদিন প্রেজেন্টের পার্টগুলো পাস্টের পার্টগুলো হয়ে গেছে, আজকে হবে ফিউচারের পার্টগুলো শুরু। ফিউচার ইনডিফিনাইট হচ্ছে ফার্স্ট পার্ট ফিউচারে। তো সেখানে দেখো একটা সেন্টেন্স আমি লিখে রেখেছি ফিউচার ইনডিফিনাইট টেন্সের নিয়মে, হি উইল বিল্ড দ্য হাউস, রাইট? এখানে হি হলো সাবজেক্ট, উইল বিল্ড হচ্ছে ভার্ব, দ্য হাউস হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জের টেন্স ওয়াইজ যে সেন্টেন্সগুলো হয়, মানে প্রেজেন্ট টেন্সের, পাস্ট টেন্সের, ফিউচার টেন্সের, সেই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট লাস্টে, অবজেক্ট ফার্স্টে। এটা আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, এটাতেও সেম ব্যাপার। হি শেষে গিয়ে দেখো হিম হয়ে গেছে, যেটা ভয়েস চেঞ্জে পরিবর্তন হয়। হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, আই থাকলে মি হয়, এরকম আরও কিছু কিছু আছে। তো সেই জন্যে হিটা হিম হয়ে গেছে। দ্য হাউস ফার্স্টে গেছে। এবার কোশ্চেনে যদি সাবজেক্টের পরে উইল থাকে তাহলে অবজেক্ট যেটা লিখছো ফার্স্টে সেইটা অনুযায়ী উইল বা শ্যাল লিখতে হয়। আবার কোশ্চেনে যদি উইলের জায়গায় শ্যাল থাকে তাহলেও এখানে উইল বা শ্যালের মধ্যে লিখতে হয়। অর্থাৎ উইল বা শ্যাল আমরা এক প্রকার বলতে পারি দুই ভাই, দুজনের মধ্যে এই অবজেক্ট যেটা ফার্স্টে বসছে তার সঙ্গে যে যাবে উইল বা শ্যাল সেটাকে আমাদের লিখতে হবে। দ্য হাউসের সঙ্গে উইল হলো, উইল বসিয়ে দিলাম। এবার এই দ্য হাউসের জায়গায় যদি অন্য কিছু থাকে তার সঙ্গে যদি শ্যাল হয়, ধরো এখানে যদি মি থাকতো, এখানে যদি আমি আই লিখতাম তাহলে আইয়ের সঙ্গে শ্যাল হতো। তাহলে শ্যাল বা উইল যাই বসুক না কেন তারপর নিজে থেকে বিটা লিখতে হয়। তারপর যে ভার্বটা থাকে আর কি, ভার্বের 1 নম্বর ফর্মটা, তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে এখানে লিখতে হয় এবং নিজে থেকে বাই। বোঝা গেল? তাহলে রুলটা দেখো লিখে দিয়েছি। অবজেক্ট যেটা ফার্স্ট আছে সেই অবজেক্ট অনুযায়ী উইল বা শ্যাল। কোশ্চেন উইল বা শ্যাল যেই থাকুক না কেন উইল বা শ্যালের মধ্যেই আনসার হবে, মানে উইল থাকলেও উইল বা শ্যালের মধ্যে এখানে হবে, আবার শ্যাল থাকলেও শ্যাল বা উইলের মধ্যেই হবে। সেটা অবজেক্ট ডিসাইড করবে যে কাকে ও নেবে, উইলকে না শ্যালকে। তারপর বি নিজে থেকে লিখব, ভার্বের যে 1 নম্বর ফর্মটা আছে তার থার্ড ফর্মটা লিখব, তারপর নিজে থেকে বাই, আর যেটা আছে সাবজেক্ট সেটা লাস্টে বসে এই যে সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি সেখানে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। অল দ্য বেস্ট।